আসসালামু আলাইকুম। আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আচ্ছা, এটা দেখে কে, কে চিনতে পারছেন বলেন তো? এটা কি? এটা কে চিনতে পারছেন? অনেকেই হয়তো এটা চিনতে নাও পারবেন। এটা হচ্ছে যদি বলি এটার নাম হচ্ছে ওলকচু, হ্যাঁ? ওলকচু এটাকে বলে। আমার বাবার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে অনেকে পেস্তা বলে ডাকে। তো যাই হোক, এটা খুবই এটা সুস্বাদু একটা খাবার। তো প্রথমে ওলকচুটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আলুর মতোই ছিলে এটাকে জাস্ট পিস পিস করে কেটে নিয়েছি। আমি এটাকে ফলি মাছ দিয়ে রান্না করবো। মাছটাকে কেটে ধুয়ে রেখেছি এবং প্রথমে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি যে ওলকচুটা কেটেছিলাম ধুয়ে রেখেছি ওইটা দিয়ে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে এটাকে আমি ভেজে নেব এবং এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে প্রথমে আপনারা চাইলে ওলকচুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে পারেন। তো এটা যেহেতু অনেক নরম ছিল সেজন্য আমার কাছে মনে হলো সিদ্ধ না করে এমনিতেই তরকারিতে একটু বেশি পানি দিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো আপনারা যদি চান এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে পারেন, তারপরে হলুদ আর লবণ দিয়ে এরকম করে ভেজে নেবেন। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আবার একটু আপনাদেরকে একটা ট্রিক্সও দিয়ে দিলাম, যে টিপস যে আপনারা চাইলে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো যাই হোক, ভাজা হয়ে গিয়েছে এবং ওখানেই যে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি এবং দুটো তেজপাতা দিয়েছি। আর এখানে আরেকটু তেল লাগবে, তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি পানি দিয়ে দিয়েছি, তাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে আপনারা দেখতে পেলেন আমি রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, আদা পেস্ট দিয়েছি 1 চা চামচ এবং হলুদ দিয়েছি 1 চা চামচ। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া দিয়েছি। সরি, হলুদ একটু 1 চা চামচ কম দিয়েছি, কারণ আমি যখন এটাকে ভাজি তখনই অলরেডি হলুদ দিয়েছিলাম। তো এখানে তারপরে জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ দিয়ে, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা জাস্ট 1-2টা বলক আসলে আমার যে ধুয়ে রাখা ফলি মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তারপরে এটা একটু তেলাক্ত মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে ফলি মাছটা ছিল ওইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেসিং সেম, আপনারা চাইলে মাছ চেঞ্জ করে নিতে পারেন। তারপর আমি এই পাশ একটু কষিয়ে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। তারপর আবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট মাছটা কষানো হয়ে গিয়েছে। কষানো মাছ কিন্তু খুব ভালো করেই কষাতে হয়। আর আপনারা চাইলে এটাকে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কষানোর দরকার নেই। তারপরে আমি মাছটাকে উঠিয়ে নিয়ে সেই মশলাটার মধ্যে আমি ওলকচুটা যে ছিল ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা ছাড়া একটু নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিলাম। যখন একদম শুকিয়ে আসবে ঠিক তখনই পানি দিয়ে দিব। আর এটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করি নাই, দ্যাটস ওয়াই এখানে একটু পানি বেশি দিতে হবে। আর যদি কেউ সিদ্ধ করে ভেজে তারপর রান্না করেন তাহলে পানি একটু কম দিলেও সমস্যা নেই। তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ রান্না করবো। ঠিক 1-2টা বলক আসলেই আমি ঢাকনা উঠিয়ে আমার যে ফলি মাছগুলো ছিল কষানো মাছগুলো সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, জাস্ট যে প্লেটে ছিল সেই প্লেটটা ধুয়ে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঠিক যতক্ষণ পর্যন্ত আমার ওলকচুগুলো সিদ্ধ না হবে এবং তরকারিটা হয়ে আসবে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মাঝারি আছে এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ওলকচুটা কতটা সফট হয়েছে। খুবই সফট হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে একদম সফট একটা আছে। আর আরেকটা টিপস যে আপনারা যখন কচু বা ওলকচু যেটাই রান্না করবেন এরকম 1-2টা যদি থেতলিয়ে মানে ভেঙে দেন তাহলে ঝোলটা অনেকটা ঘন হয়ে যায়। তো নামানোর আগে একটু লবণ চেটে নিচ্ছিলাম, দেখলাম যে একটু লবণ কম হয়েছে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 1-2 মিনিট রান্না করে এই তো পরিবেশন করে নিলাম। দেখেন কতটা ইয়াম্মি লাগছে
এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।